হ্যাঁ ভাইরা ডাব কেমন লাগছে ভাই? আজকে আকাশের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। আমার খালাতো ভাই সামিও তার ফ্রেন্ড অপূর্ব আসছে ঢাকা থেকে। তারা আজকে 2 দিন থেকে ডাব খাবে বলতেছে, বাট খাওয়া হচ্ছে না। সো আজকে ফাইনালি চলে আসলাম আমরা ডাব ডাব খেতে। এসে দেখি একটা গাছেও ডাব নেই, ফাইনালি একটা গাছ পেয়ে গেলাম। আজকে 3 দিন ধরে ডাব খাবো, ডাব পাড়ার মতো কাউকে পাচ্ছি না, আজকে পেয়ে গেলাম। দেখেন কি কষ্ট করে সে ডাবটা পাড়তেছে। আমাদের প্রথম ডাবতেই পরে আরেকটি গাছের ডালে আটকে গেছে। ফাইনালি আমাদের সবগুলো ডাব পাড়া শেষ। মাশাআল্লাহ অনেকগুলো ডাব হয়েছে, ডাবগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার সাথে হেল্প করছে ওই ছোট ভাইটা যে ডাবগুলো পেরেছে। ডাবগুলো পাড়ার পর এখন কাটার ফালা। আমি ডাব কাটতেছি, ক্যামেরাম্যান হচ্ছে আমার খালতো ভাই সামি এবং অপূর্ব পাশে দাঁড়িয়ে আছে ডাব খাওয়ার অপেক্ষা, কখন যে ডাবগুলো কাটা হবে তারপর তারা খাবে। ফাইনালি একটি ডাব কেটে ফেললাম। ডাইরেক্ট গেলি এলো। অপূর্ব ঢাকা থেকে এসছে, সে তো আমার কথা শুনে পুরে অবাক। কি বললো যে ভাই গিলি হেলাও ডাইরেক্ট। এখন যাই হোক, এবার আমি একটা ডাব খাবো। আমি খাইছি, ডাবে গুলা খুব শক্ত বাট পানিগুলা খুব মিষ্টি। আমিও ডাব খাইতেছি, পাশাপাশি ছোট ভাইদের সাথে ভাগ করে নিলাম। তাদেরকেও ডাবের পানি দিলাম, তাদেরকেও পানি দিলাম, তারাও খাচ্ছে খুব মজা করে। ডাবের পানিগুলো অনেক মিষ্টি। যাই হোক, তারা অনেক কষ্ট করছে, এখন ডাবের পানি খেয়ে তাদের কাছে একটু ভালো লাগতেছে। ডাবের পানি খাওয়া শেষ, এবার ডাব খাওয়ার পালা। ডাবগুলো কেটে দিলাম স্বামী এবং তার ফ্রেন্ড অপূর্বকে। বাট স্বামী ডাব খেয়ে বলতেছে সে নাকি আর লড়াছাড়া করতে পারতেছে না, তার নাকি পেট ভরে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের অবশেষে ডাব খাওয়া শেষ। এবার আমাদের সবার রিয়াকশনটা দেখেন। হ্যাঁ ভাইরা ডাব কেমন লাগছে ভাই? কিরে বেটা রাত্রা কথা টথা কষ্ট বেটা রাত্রে বেটা কেমনে হইলো বেটা? ভাই ডাব খাইতাম আসি, ডাবের অবস্থা খুব খারাপ, গুরুতর অবস্থা।